300 ফিটে সবাই যায় খায় হাঁস আর আমি খাইলাম বাস। তাই তো আজকে সেহরিতে বাসার সবাই মিলে খাইলাম এত বড় একটা হাঁস। আজকে সেহরির জন্য রান্না করছিলাম ঝাল ঝাল করে হাঁসের মাংস ভুনা। তাই হচ্ছে যেহেতু ইফতারের পরে আমি রান্না করতেছি, আর ইফতারের পরে না কোনো কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু আজকে কেন জানি মনে হলো একটু ইফতারের পরে রান্না করি, কিন্তু রান্না করতে এসে আবার কারেন্ট চলে গেছে, কি যে একটা বিরক্ত। এদিকে আমি হাঁসের মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি, আর প্রথমে এখানে হচ্ছে আমি একটু লাউ ভাজি করব। লাউটা একদম পানিকুচির মতো করে নিয়েছি, এটাকে পানিকুচি বলে, আমার শাশুড়ি বলে এটাকে পানিকুচি বলে, সেরকমভাবেই করে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ মরিচ ভেজে হালকা হলুদ দিয়েছি, লবণ দিয়েছি হালকা ভেজে, তারপর এখানে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দেবো। আর লাইতে এমনিতেই প্রচুর পানি ছাড়ে, যে যতই শাকনা দিই না কেন তাও পানি বেরই হয়। আর আজকে হচ্ছে 300 ফিটের মতো করে একদম মজা মজা করে হাঁসের মাংস রান্না করব। এমনিতে নর্মালি আমি হাঁসের মাংস একটু ঝাল ঝাল করে রান্না করি, তাহলে খেতে ভালো লাগে। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ মরিচ দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে জিরে ছিটে দেবো, জিরেটা ছিটে দিয়ে হালকা করে ভেজে নেব, যে পর্যন্ত জিরা থেকে একটা স্মেল বের না হয় সে পর্যন্ত একদম ভাজতে থাকবো। তারপর এখানে আদা রসুন বাটা দেবো, আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দেবো, কারণ হাঁসের মাংস একটু মশলা বেশি হলে তাহলে খেতেও ভালো লাগে। আদা রসুন দিয়ে হালকা ভেজে তারপর এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তারপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আমি জিরে গুঁড়োটা দিই নাই, কারণ জিরে গুঁড়োটা আমার ছিল না, তাই একটু পরিমাণ মতো জিরে দিয়েছি। তারপর দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আর আজকে রান্না করতে এসে আমার খুবই বিরক্ত লাগছে, কারণ ইফতারের পরে রান্না করতে আসলে একটু আলসামিও লাগে, আর ইফতারের পর খাওয়া দাওয়া শেষ করে মানে কোনো কিছু আর করতেও ভালো লাগে না। যাই হোক, তাও তো বাড়ির বউ, রান্না তো করতেই হবে। ওই যে কথায় আছে না, ইফতারের পর বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায়, শুধু ক্লান্ত হয় না বাড়ির বউটা, কারণ ওই যে সে হচ্ছে পরের বাড়ির মেয়ে, যতই ক্লান্ত হোক না কেন তাকে তো সেই রান্না বান্না করতেই হবে। যাই হোক, আমি কথাগুলো এমনি বললাম, আমার নিজের দিয়ে বললাম না, কারণ একটু মানে আলসামি লাগে সবারই ক্ষেত্রেই, মানে ইফতারের পরে কাজগুলো করতে একটু আলসামি লাগে। আর এদিকে হচ্ছে আমার সেই লাউ ভাজিও হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। লাউ ভাজিটা এত মজার হয়েছিল। আর এদিকে হচ্ছে আমি হাঁসের মাংসটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ একদম লো হিটে দিয়ে একটু কষাচ্ছি, তাহলে যাতে সিদ্ধ হয়। আর হাঁসের মাংস একটু নর্মালি শক্ত থাকে, তাই হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর কষানো হয়ে গেলে তেল উঠে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ আলু দিয়েছি, যেহেতু আমার মেয়ে আছে ও খাবে। এই তো আলুগুলো দিয়ে তারপর কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেবে। একদম তেল তেল উঠে গেছে, দেখতে ভালো লাগছে তাই না, একটু ঝাল ঝাল করে রান্না করছি। কালারটা যে আইছে অনেক সুন্দর একটা কালার আসছে। আর হাঁসের মাংসটার কালার এমনিতে অনেক সুন্দর আসে, আমার তো অনেক ভালো লাগে হাঁসের মাংসটা। আর হাঁসের মাংসের টেস্ট এমনিতে অন্যরকম, যেহেতু একটু হাড্ডি হাড্ডি হলেও তার টেস্টটা অন্যরকমই। তো ভালো করে কষিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর মাংসটা বেশ পরিমাণ শক্ত ছিল, একটু লো হিটে দিয়ে দেবো যাতে মাংসটা একদম সিদ্ধ হয়ে আসে। আর এই হাঁসের মাংসটা রান্নাটা অনেক মজার হয়েছিল। এই তো আমার লাউ ভাজিও হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে আমার হাঁসের মাংসটাও হয়ে গেছে। এই তো সব কিছু মিলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।